আমরা স্বাধীনতা কিনেছিলাম, কিন্তু আমাদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, আমাদের চলার কোনো স্বাধীনতা ছিল না। আমরা 1971 বুকের তাজা রক্ত ঢেলেছি, আমরা 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করলাম, আমাদের রক্তে জমিন ভেসে গেল, আমার ভাইয়েরা শহীদ হলো, মায়েরা ইজ্জত হারালো, তার বিনিময়ে একটি লাল সবুজের পতাকা যদিও পেয়েছিলাম, কিন্তু সেই লাল সবুজের পতাকা পাওয়া দেশে কথা বলার স্বাধীনতা ছিল না। মসজিদে বসে কোরআন হাদিসের কথা বলতে গেলে আমার পুলিশ ভাইয়েরা যে অ্যারেস্ট করতো আর বলতো নাশকতার পরিকল্পনা করছিল। ঠিক না বেঠে? এখন কি আর সেই দিন আছে? সেই দিন নাই। তবে যারা বলে 5 তারিখে স্বাধীনতা এসেছে, আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই। 5 তারিখে এখনো স্বাধীনতা আসে নাই, এখনো ষড়যন্ত্র আছে না নাই? এখনো ষড়যন্ত্র আছে। আমার দাদারা তাদের মিডিয়ায় প্রচার করে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অথচ এই বাংলাদেশে 5 তারিখের পরে আমার ভাইয়েরা কোনো মুসলমান কোনো হিন্দুর ঘাড়ে আঘাত তো করে নাই, কোনো মন্দিরের প্রতিমা তো ভাঙেই নাই, কোনো হিন্দুরে ঘরে ছাড়া করে নাই, কিন্তু আমার হিন্দু ভাইয়েরা, আমার ইসকনের সন্ত্রাসীরা ওই চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেটকে কুপিয়ে কুপিয়ে শহীদ করে বিদায় করেছে না করে নাই? ওরা মারলো আমাদের, আবার কাঁদতেছে ওরা, কথা কয় না, মানে মেরেও জেতবে আবার কেঁদেও জেতবে, মেরেও জেতবে কেঁদেও জেতবে, এমন আছে না নাই? বাচ্চারা দেখবেন ওরে বাবা চর একটা বসাই দিয়েছে, বসাই দিয়ে আবার কান্তি কান্তি বাড়ি যায়, ও মেরেছে আবার কান্তি কান্তি গেছে আব্বার কাছে, মার কাছে নালিশ করে। আমার দাদারা তাই শুরু করেছে তাদের মিডিয়ায় ওই লাফালাফি সাংবাদিক আছে, এই জায়গা তো ওই জায়গা লাফায় বেড়ায়, আছে না নাই? লাফানো সাংবাদিক, লাফাই না সাংবাদিক। কারে প্লাস্টার করে এনেছে, ওরে বাবা ও প্লাস্টার তো যাত্রার করা যায়, যায় না যায় না? প্লাস্টার করে নিয়ে তারপরে মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বললাম বাংলাদেশে আল্লাহর কসম করে বলি সংখ্যালঘু নির্যাতন নয়, বরং বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে। ঠিক না ঠিক? দেখেন প্রমাণ দিই। বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার ইরাকের, কোন থাইল? ইরাকের না ইরানের আসিল ইসলাম প্রচার করার জন্য। এই পরিবারকে বাংলাদেশের মানুষ 1975-এ সব ডেডে ডেডে মারি দিলে, দেওয়ার পরে তারা আবার দোয়া করল, আল্লাহ যারা মারিয়েছে তাকে জান্নাতুল ফেরদৌস দাও। কত বড় শয়তান! এই দোয়া করিও না করিও। আবার আর একজন বলে, আল্লাহ তুমি বঙ্গবন্ধুর জাহান্নামের উচ্চ মাকাম দান করো। জাহান্নামের উচ্চ মাকাম, ও দোয়া বুঝিস না, আমাদের কাছে চাকরি দে। কথা কয় না, ওরা বোঝেও না ছাড়েও না। ঠিক না বেটে? বোঝেও না ছাড়েও না। ও আমার ভাইয়েরা, এই বাংলাদেশে বঙ্গবন্ধুর পরিবার আসলো ইসলাম প্রচারের জন্য, সেই পরিবারের নির্বংশ করে দিলাম, তাও দুটো শয়তান থেকে গেল। এই দুটো শয়তান না, আল্লাহওয়ালা দুটো থেকে গেল। যাওয়ার পরে একজন তো সকালবেলা আগে যাই নামাজ খোঁজে, তারপরে নামাজ পড়ে, তারপরে কোরআন পড়ে দিনের শুরু করে। এত বড় আল্লাহওয়ালারে আমরা হেলিকপ্টারে করি দাদার কাছ পাঠালাম। কথা কয় না? সে মুসলমান না সংখ্যালঘু? কয় সংখ্যালঘু, সে মুসলমান, খাঁটি মুসলমান। ওলিয়া উলিয়ার পরিবার, পীর ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে, স্বামী ওসমান বলিছেন। কথা কয় না? তাহলে তারে আমরা কি করলাম? দেশ ছাড়া করলাম। ও কি হিন্দু না মুসলমান? কথা কয় না? কি মান? মুসলমান। সেই মুসলমান রে আমরা পাঠাই দিলাম, তাহলে সংখ্যালঘু নির্যাতন হলো না সংখ্যাগরিষ্ঠ? এরপরে 2 নম্বর আল্লাহর ওলি শামীম ওসমান, ওরে বাবা পরহেজগার তো পরহেজগার, এক রাতি 70-80 রাকাত 100 রাকাত করিয়ে তাহাজ্জুদ পড়ে, তারপরে ঘুমা। কথা বলেন। এই তাহাজ্জুদ পড়ার শামীম ওসমান 2 নম্বর আউলিয়া, তারে আমরা বুরকা পরায়ে পাঠাই দিলাম। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। তাহলে নির্যাতন হচ্ছে কাদের? 3 নম্বর আউলিয়া দরবেশ বাবা,
সালমান এফ রহমান আহারে দাড়ির দিকে তাকাইলে মনে হয় যে রুমাল ধরে পড়ে থাকি যে হুজুর আমার একটু খেলাফত দেন, কেমন করে দুর্নীতি করা লাগে রে, ঠিক না বেটে? এই দরবেশের কাছে গেলে শেয়ার বাজার কেমন করে কেলেঙ্কারি করতে হয় শিখা যাবে না? যাবে না? কেমন করে দুর্নীতি করা যায় এই দরবেশ শিখাই দেয়। এই দরবেশ বাবা দেখেন কত বড় আল্লাহর ওলি। গত রমজানে কাবার ইমাম যেখানে দাঁড়াইয়েছিল তার একেবারে বরাবর পিছনে দাঁড়াইয়ে ইতিকাফ করেছে খাবায় বসে। ফেসবুকে আবার স্ট্যাটাস দিছিল কাবার ইমাম যেখানে আমি আছি সেখানে, সুতরাং কোনো ভয় নেই, শেখ হাসিনা এগিয়ে চলো, এই স্ট্যাটাস দিল। আর আমরা এই দরবেশের দাড়ি পর্যন্ত কামায়ে ছাড়িয়ে দিলাম। কথা কয় না? আমরা কামাইনি, ভয়তে কামাইছে। হ্যাঁ কথা ঠিক, কিছু কামাইছে, ভয়ে কামাইছে। আবার চড়িয়েছে তার নৌকায়। তুই নৌকায় চড়লি কেন? 5 তারিখই তো ডুবে গেছে, তোর কত বড় সাহস আবার এই ভাঙা নৌকায় চড়লি কেন? কথা কয় না? তাহলে 3 নম্বর দরবেশ গেল। 4 নম্বর দরবেশ হযরত ওবায়দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি। খেলা হবে, খেলা হবে, হবে ইনশাআল্লাহ। এই দরবেশ কত বড় আল্লাহর ওলি। ফোন কেনে বাংলাদেশের মানুষ কষ্ট করে, কত পরিশ্রম করা টাকা, ধান বেচা টাকা, পাট বেচা টাকা, বিদেশে পরিশ্রম করা টাকা। আর উনি টেলিভিশনে বলে এই মোবাইল কে দিয়েছে, ঠিক না বেঠে? বাবার টাকায় কেনা মোবাইল, তাও তাদের নামে হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এই দরবেশও এখন দেশ ছাড়া। বললো যে পালাবে না, ফখরুলের বাসায় যাবে। আমি ঠাকুরগাঁওয়ে গেছিলাম, খোঁজ নিছি, বলছে না ওখানেও আসে নাই। ওখানেও তার মানে এই যে গেল, এ সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কয় না কি সংখ্যাগরিষ্ঠ? তাইলে তারেও আমরা পাঠালাম। এরপরে দেখেন 5 নম্বর আল্লাহর ওলি পীর সাহেব মানিক্কা। ও তো দেখেন টেলিভিশনে টকশো করি বলল সাইদির ফাঁসিতে ঝুলাইছি আমি রায় দিছি, আমি এই করেছি, আমি তাই করেছি। ও চিন্তা করলো দাড়ি টুপি তো সহ্য হয় না, তারপরেও হেদায়েত হয়ে গেল। বিপদের সময় দাড়িটা বড় করলো আর টুপিটা মাথায় দিলে, তারপরে যে বর্ডারে ধরা খালে, আরে বাংলাদেশের জনগণ ওর বিসি পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, ঠিক না বেটে? এও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? টুপি মাথায় দিয়েও রক্ষা পায়নি। কথা কয় না? টুপি মাথায় দিয়েও রক্ষা পাইল না। এরপরে ইনু মেনন দেখেন, এরা বামপন্থী, ওরা কয়েকদিন আগে গেল হজ করতে। হজ করে আসার পরেও আমরা ধরে তাদের জেলখানায় নিলাম। আরাফাত, ব্যারিস্টার সুমন, পলক, সব একে একে যাদেরকে ধরা হয়েছে সব মুসলমান, আর এ গ্রেডের মুসলমান। আমরা তো সি গ্রেড, ডি গ্রেডের মুসলমান, ঠিক না ভাই? ঠিক। ওরা তো সব অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে। কেউ 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, কেউ আবার ইমামের কাবার ইমামের পিছনে দাঁড়ায় ইতিকাফ করে। আর আমরা তো আর তাহাজ্জুদ তো দূরের কথা, ইতিকাফ করবো মসজিদেই তো দাঁড়াতে পারিনি, ধরে নিয়ে গেছে। কথা কয় না? তাহলে ওরা এ গ্রেডের মুসলমান আর আমরা সি গ্রেড, ডি গ্রেডের মুসলমান। এই মুসলমান আমরা সব জেলে ভরলাম। আমরা আমাদের দেশে মুসলমান 90% থাকার পরেও এত মুসলমান জেনে গেল, আর কোনো হিন্দুরে আমরা ধরলাম না, মারলাম না। আর দাদারা বলে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ইহা একটি মিথ্যা বাক্য। বলেন ঠিক কিনা? ঠিক না ভাই? ঠিক। সুতরাং দাদারা যতই ষড়যন্ত্র করো, বাংলাদেশের তাওহীদি জনতার হৃদস্পন্দন থাকতে এই বাংলাদেশের আমিরে জামাত বলেছে আধা ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দেবে না। সেই বীর বাঙালি সিরাজগঞ্জে আছে না নাই? আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, মরতে জানি। আমরা ভাষা পাকিস্তানি হানাদারদের কাছে ছেড়ে দিই নাই, আমরা আমাদের জমিনকে পাকিস্তানিদের কাছে ছেড়ে দিই নাই। সুতরাং আমাদের এই স্বাধীন সার্বভৌম আবু সাইদের বাংলাদেশ, শান্তর বাংলাদেশ দাদাদের কাছে আর ছেড়ে দেওয়া হবে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক লাশে হাসিনা কি বারে না।
চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না ঠিক? ক্ষমতা চিরকাল স্থায়ী হয় না। ভারতে অটল বিহারী বাজপেয়ী সে বাবরি মসজিদটা ভেঙেছিল, আর তার আসনে বসেই নরেন্দ্র মোদী বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করেছে। সে আবার বলে বাংলাদেশে সাম্প্রদায়িকতা আছে, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা হাঙ্গামা বাঁধাচ্ছে, মুসলমানরা হিন্দুদের নির্যাতন করছে, ও খ্রিস্টান বৌদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করে এই বাংলাদেশে দাদারা ইসকন নামক সন্ত্রাসী সংগঠন দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর মুসলমানদেরকে দোষারোপ করে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছি। বলে না সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে হয় না, বরং আমার দাদার দেশে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। আমার মুসলমানদেরকে রাস্তায় আটকিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয়, গরু জবাই করার অপরাধে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হয়, মসজিদের সামনে দাঁড়িয়ে ঢাক ঢোল বাঁশি কাশি বাজানো হয়। বাংলাদেশে কোনো মন্দির ভেঙে আজ পর্যন্ত মসজিদ বানানো হয় নাই। ঠিক না ঠিক? সুতরাং এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবা, তৌহিদি জনতা এই ষড়যন্ত্র মেনে নেবে। যদি মনে করো ক্ষমতায় চিরকাল থাকবা, তোমাদের জন্য বলছি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না শেরেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, চেয়ারটা চিরকাল থাকে, এই চেয়ার চিরকাল থাকবে না। সুতরাং ক্ষমতার পাওয়ার পরে চিন্তা করলে হবে না 41 সালের আগে ছাড়ব না। আমার আল্লাহ 31 সালও জীবনে আইনে দেবে, কথা কয় না? যারা 41 সালের আগেও ছাড়তে চায় না তাদের জীবনে 31 সালও আসে নাই। এই পরিস্থিতি করেছেন কে? আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? নমরুদ বলল, ওগো ইব্রাহিম, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব, ডাকো। আমার তীর ধনুক আছে, আমার কামান আছে, বুলেট আছে, বোমা আছে, তোমার আল্লাহর বাহিনীকে ডাকো, যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি পাইলেন, ঠিক আছে, নমরুদের সাথে আমি যুদ্ধ করতে রাজি আছি। কোথায় যুদ্ধ করা হবে? সিরাজগঞ্জের বলফিল্ডে। সেই বলফিল্ডে একত্রিত হলো ফেরাও নমরুদের সৈন্যবাহিনী, সব এক জায়গায় আসলো। আসার পরে নমরুদ বলল, গো ইব্রাহিম, তোমার আল্লাহর সৈন্যবাহিনী কই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করো, রুখ যাও। রুখ যা না, হ্যাঁ, অপেক্ষা করো, আল্লাহর সৈন্য আসবে। কিছুক্ষণ পরে আল্লাহর সৈন্য আসলো। কি আসলো? সবাই জানি না? মশা দেখেন, একটা থাপ্পড়েই শেষ হয়ে যায়, অথচ মশার মতো সাহসী প্রাণী একটাও আছে? দেখেন আপনার কানের কাছে যে কয়, কি ব্যাপার, ঘুমাইছিস না এখনো জায়গায় আছিস?
গান শোনাই, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। এবার যখন দেখেন না ঠিক আছে, তারপরে হুল ফুটাই, ঠিক না ভাই? ঠিক। গান শোনানোর পরে হুল ফুটাই। আবার আর একদিক থেকে দেখেন, আমরা ওই একদিক থেকে মশার এক থাপ্পড়ে সে জানে যে যদি এক থাপ্পড় দেয় তাইলে দুনিয়া শেষ, তারপরেও সে সাহস করে রক্ত খায় না, সে সাহস করে আপনার গায়ে বসে। আর দ্বিতীয় সাহস হলো, এই পৃথিবীতে যত ভয়ঙ্কর প্রাণী থাকুক, বাঘ, উল্লুক, ভাল্লুক, হরিণ, কুমির, সিংহ, হাতি, ঘোড়া, ভেড়া যা আছে সব আমরা চিড়িয়াখানায় খাঁচার মধ্যে বন্দি করে রাখি, সব আমাদের খাঁচায় ভরার ক্ষমতা আছে। কিন্তু মশা এত ভয়ঙ্কর প্রাণী যে তার ভয়তে আমরা নিজেরাই ইচ্ছা করি খাঁচায় ঢুকে শুয়ে থাকি, ঠিক না বেটে? আমরা নিজেরাই ইচ্ছা করি খাঁচায় ঢুকি, যে তুই বাইরে থাক আমরা ভিতরে, ঠিক না বেটে? এই মশা পাঠালেন কে? আল্লাহ পাঠালো। মশা এসে যারাই কামড়ায় সেই পৃথিবী থেকে বিদায় নাই। এক ন্যাংরা মশা, পঙ্গু, খুঁড়া, চোখে দেখে কম, বলল যে দেখ তোরা তো অনেক ভালো কিছু করতে পারবি, আমি তো ন্যাংরা, আমার দিয়ে তো ভালো কিছু হবে না, তোরা আমার একটু সুযোগ দে, আমি ভালো করে কামড়াতেও পারবো না, কারণ আমার সুর ব্যাকা, আমি একটু নমরুদের দায়িত্বটা নিতে চাই। নমরুদের দায়িত্ব নিল, নাকের মধ্যে দিয়ে মজকে প্রবেশ করলো। যখনই কামড়ায় তখন মাথায় ঘা দিলে ভালো থাকে, মাথায় আঘাত করলে ভালো থাকে, মাথায় ঘা দেয় আরাম পায়। মশা কামড় দিতে থাকে, মাথায় যখন ঘা দেয় মশা চুপ করে বসে থাকে। আবার যখন কামড়ানো শুরু করে আবার ঘা দিতে থাকে। ঘা দিতে 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 এক পর্যায়ে ওর মিজাজ খারাপ হয়ে গেছে, যারে দিয়ে ঘা দিয়াছিল ও খাইটি এক কানায় নিতে কুপান ছুড়িয়ে দিয়েছে কায়দা করে। এরম দেয় না? দেয় না? আরে বাবা অনেকে আছে না, বুঝলি? আমি বললাম আসার পরে এখানে শুইছি, ওই যে মাদ্রাসার ছাত্ররা আছে, বললাম যে আমার একটু তোমরা এখানে শুয়াই রাখো, দেখবা যেন মাছি বসে না, মশা যেন ডিস্টার্ব করে না। আমার মাদ্রাসার ছাত্ররা হুজুরের পাশে বসে খালি বাতাস করতেছে, এই মাছি বসিস নে, এই মশা বসিস নে। আমি শুয়ে আসি চিৎপটাং হয়ে, একটা মশা একবার কপালে বসে, একবার নাকে বসে, একবার মাছি কি করে, একবার নাকে, একবার কপালে, একবার চোখে। আমার ডিস্টার্ব হয়, ও তাড়াচ্ছে মৌমাছি কথা শুনতে চায় না। ওর হয়ে গেছে রাগ, যে কথা যেহেতু শোনে না। ও বাড়ি ছিল যে এর বাড়ি খায় যাই গিয়ে, ওদের বাড়ি একটা ধার দোয়ারাম বড় দা আছে, ওই দা এনেছে যাই মাছি তোর একদিন আর আমার একদিন। হুজুরের নাকে বসি দেখাইস কে, হুজুরের নাকে আজ ভাই তুই, যেই হুজুরের নাকে মাছি বসিছে ও বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে দেশে কুপান। বুঝা যায়? ভালো করতে গেছ না খারাপ কথা কয় না, ও করতে গেছ তো ভালো, যে মাছি কেটে ফেলবে, কিন্তু এই যে হুজুরির তেজ মারা সারা তা তো এটা তো বুঝি নাই। ওগো আমার ভাইয়েরা, এই হুজুর বিপদে পড়ে গেল, কুপান জুড়ে দিলে একটা, হুজুরের কপাল গেল ফেড়ে। মাসি বলল আমি গেলাম উড়ে। ওইভাবে নমরুদের ওর যে ঘা দিচ্ছিল, যতই ঘা দেয় কয় আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এইবার খাইটে এক কানে নিয়ে বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, দিয়েছে কুপান, মাথা গেল ফেটে আর মশা গেল উড়ে। ওগো আমার ভাইরা, এত বড় বড় নমরুদ ফিরাউন ছোট ছোট জিনিস দিয়ে ধ্বংস হয়েছে, আর তুমি তো কোথাকার নসিমদ্দি কসলিমদ্দি, বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এই জন্য আমি বলি এমপিরা সব কোথায় গেল বলবো? কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। লাগে তো? শুনবেন শুনবেন শুনবেন, শোনাবো? আমি তো এখনো শুরু করিনি, এবার শুরু করা যায়। থাকবেন ইনশাআল্লাহ? কতক্ষণ? সারা রাত? যে কটা বলিস একটাও থাকবে না, আমরা চিনি না আপনাদের। আর ওদিকে খিচুড়ি নষ্ট হয়ে যাবে না? আজ তো থাকতেই হবে, কারণ প্রধান বক্তা কিডা? হযরত মাওলানা খিচুড়ি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বেটে? প্রধান বক্তা তো আছে, সুতরাং টেনশনের কিছু নেই। আমরা সবাই তাবারক নিয়ে তারপরে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছে? পুরান টেপরি নবীপুর আলহেরা কিতাবুম মুবিন হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত 24তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি
জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, সহসভাপতি হিসেবে আছেন আমার পাশে বসা জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, সাংগঠনিক সম্পাদক গাড়াদা ইউনিয়ন বিএনপি ও ইট ভাটার মালিক। আল্লাহ ব্যবসায় বারাকা দান করুন, বলেন আমিন। আল্লাহ বিএনপিতে পদ পদবি বাড়াই দিন, বলেন আমিন। যেন ঘুরে আসলি জেলমেল খাইতে পারে। তারপরে প্রধান অতিথি হিসাবে থাকার কথা জনাব প্রফেসর ডক্টর এম.এ. মুহিত সাহেব, যিনি প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সাবেক আহ্বায়ক শাহজাদপুর উপজেলা বিএনপি। এছাড়া উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল গনি মণ্ডল, আরও অনেকেই রয়েছেন। আমার আগে আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল করিম সাহেব, মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব, এবং কিছুক্ষণ আগে আলোচনা করে গেলেন হাফেজ হজরত মাওলানা সাইদুর রহমান সিরাজি সাহেব, হেড মাওলানা নলসন্দা উচ্চ বিদ্যালয়। স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার ডানে বামে সামনে বসা অনেকেই যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই মহান রব দয়া করে মায়া করে আমাদের আজকে এই মাহফিলে এই জলসায় বসার তৌফিক দান করেছেন। যেই সময় আমরা এখানে বসে আছি সেই সময় অসংখ্য মানুষ আছে যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে যে কখন মরে যায়, কখন আজরাইল এসে নিয়ে যায়। বলেন ঠিক কিনা? আছে না নাই? কত মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে রাস্তায়, কত মানুষের একটু অক্সিজেনের দরকার, কত মানুষ কত দুশ্চিন্তায়, কত মানুষ অভাবগ্রস্ত, কত মানুষ মেন্টাল হয়ে আছে, কেউ বা প্যারালাইজড হয়ে পড়ে আছে, কেউ বা বার্ধক্যজনিত কারণে ঘরে শুয়ে আছে। এই মাহফিলে আসার বসার ক্ষমতা নাই, এমন মানুষ আছে না নাই? যে আল্লাহ তাদের থেকে মুক্ত করে নিরাপদ রেখে এত সুন্দর মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ সিরাজগঞ্জবাসীর মতো হয় নাই। সিরাজগঞ্জের মাটি নবাব সিরাজউদ্দৌলা ছিল, সেই সিরাজউদ্দৌলার সাথে মিল রেখে সিরাজগঞ্জ, এই সিরাজগঞ্জের যদি নবাবরা এমন হয় তাহলে অন্য গোলামগঞ্জের লোক কেমন হবে? কথা কয় না? সিরাজগঞ্জে যদি এই হয় ওই কি করে, গোলামগঞ্জে কি হবে? বাগেরহাটে গেলাম, ফকির হাটে, তো মনে করলাম এরা তো ফকির হাট মানে এখানে ফকিরের দরবার বসে, সুতরাং এরা আর কি দেবে? আরে বাবা, দেখি ওগের টাকা বেশি, দান করতেছে সব ফকিররা। অমুক ফকির 5,000 টাকা, অমুক ফকির 10,000 টাকা, মকসেদ ফকির 3,000 টাকা, অমুক ফকির 50,000 টাকা। আমি বললাম আল্লাহ, তুমি সারা দেশের মানুষের ফকির বানাইয়ে ভিক্ষে করে খাওয়াও। বাসে হুজুর এ ফকির সে ফকির না, তো কি ফকির? বাসে এর পদ পদবি ফকির, বিপদ না? সব ফকির দান করতেছে। এরম ফকির আছে না নাই? ফকির দান করে। আবার আপনার সিরাজগঞ্জে এসে দেখি শাহজাদপুর লিখা রয়েছে ভিক্ষুক মুক্ত অঞ্চল, ভিক্ষুক মুক্ত এরিয়া শাহজাদপুর। সাইনবোর্ডে লিখে থিয়ে না থই নাই, ওই সাইনবোর্ডের নিচে বসে একজন ভিক্ষে করছে। আমি বললাম এই শয়তান, তুই তো শেখ হাসিনার মান সম্মান নষ্ট করে ফেলাবি। এখানে লেখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, আরে এনে তুমি এর নিচে বসে ভিক্ষে করতে যাবো? আছে বাপু ওই লিখারই এটা, ওখানে লিখা রয়েছে মানে পড়তে পারো না? মানুষ তো হবে পড়তে পারি রে, তো ওখানে তাহলে ওই লিখা, হ্যাঁ তারপরে তো লিখা ঠিক আছে, আমিও ঠিক আছে। কেন বাস ওখানে লিখা কি ভিক্ষুক মুক্ত অঞ্চল না, মানে ফকির ভিক্ষুক মুক্ত অঞ্চল। আমি তো ভিক্ষে করছি, তাহলে কি করতেছ? বাস আমি সাহায্য তুলছি। ও কি চলছে? সাহায্য চলছে, ভিক্ষে করছেন। শয়তানের শয়তান, কোনে যাব? দুনিয়া আপডেট হয়ে গেছে, ডিজিটাল কিটাল। হ্যাঁ, আপনারা কি করবেন? সব তো আমলিক করে দিয়ে গেছে। আপনারা এসে বলবেন এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বেঠে? শুকরিয়া আদায় করবো কার? বলেন আলহামদুলিল্লাহ। 5 তারিখে স্বাধীনতা পায় নাই, কিন্তু কথা বলার স্বাধীনতা পেয়েছি। শুধু তাই নয়, আমরা 5 তারিখে স্বাধীনতা কিভাবে পাইতে হবে সেই রাস্তার সন্ধানটা পেয়েছি। কিভাবে পাওয়া লাগবে? কিভাবে? আবু সাইদের মতো বুকটা পেতে দিতে হবে। এই বুকে তোমাদের বুলেট
আমাদের বুক সেট করে পিছন দিয়ে বের হয়ে যেতে পারে, কিন্তু রাজপথ ছাড়বো না। আমাদের বোনেরা বলল আমরা সামনে গেলে পাবো স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং সামনে যাব, এই রাজপথ ছেড়ে দেব না। ছোট ছোট বাচ্চা শিশু বলল আমি আবু সাইদ হতে চাই, আমি মরতে চাই, মৃত্যুকে ভয় পাই না। এই বাংলাদেশে স্বৈরাচার যতক্ষণ না পালাবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া হবে। কথা কয় না, ছাড়া হবে। তারা দেখাই গেল কেমন করে আন্দোলন করতে হয়। বাচ্চা গেল, বাচ্চার বাবা গেল, বাচ্চার মা গেল, বাচ্চার মেয়ে গেল, না বাচ্চার বাবা গেল, বাচ্চার বোন গেল, ভাই গেল, অভিভাবক গেল, বুড়ো গেল, বুড়ি গেল। সবাই যখন রাজপথে দাঁড়ালো তখন আমার নেত্রী জনরোষে হেলিকপ্টারে করে তার প্রভু দাদার কাছে চলে গেল। বলেন ঠিক কিনা? সুতরাং ওগো আমার ভাইয়েরা, ওগো আমার সিরাজগঞ্জবাসী, যে আন্দোলনের পথ দেখাই গেছে ওই আন্দোলন করতে হবে কোরআন কায়েমের জন্য। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে হেফাজত, কে জাসদ, কে বাসদ, সব ভুলে আগামীর দিন এই কোরআন কায়েমের জন্য রাজপথে দাঁড়াতে হবে। যতক্ষণ না বাংলার সংসদে কোরআন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। যদি বাতিলের বুলেট আমাদের বক্ষ ভেদ করে, আবু সাইদের মতো বুকটা পেতে দেব, শান্তর মতো পানি নিয়ে দৌড়াবো, ইয়ামিনের মতো রক্ত দেব, জীবন দেব, মুগ্ধর মতো আমরা বিস্কিট পানি বিতরণ করব, কিন্তু রাজপথ ছাড়বো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না কোরআন কায়েম হবে। আর এই কোরআন যেদিন কায়েম হবে বাংলার সংসদে, সেই দিন বাংলার মানুষ প্রকৃত স্বাধীনতা পাবে। ঠিক না বেঠে? এই জন্য কোরআন কায়েমের জন্য দলাদলি ভেদাভেদ করা যাবে। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি আছেন? মুসলমান ঐক্যবদ্ধ কি থাকা যাবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুন মারসুস। আমার আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকেই মহব্বত করেন, তাদেরকেই ভালোবাসেন যারা তার রাস্তায় সীসা গালানো প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ঐক্যবদ্ধ যদি থাকি আমাদের কেউ দমাতে পারবে না, আমাদের কেউ মারতে পারবে না, আমাদের কেউ ঠকাতে পারবে না, আমাদের কেউ হারাতে পারবে না। আর যদি ঐক্যবদ্ধ না থাকি তাইলে আমাদের অবস্থা হবে ওই যে আমরা ছোটবেলায় শিখেছিলাম, একজন বাবা তার সন্তানদেরকে ডাকলেন আর একসাথে 12টা ভাই
বা 10টা ভাই 10টা লাঠি একসাথে বেঁধেছেন, বাঁধার পরে ওই 10টা লাঠির আটি দিয়ে দিলেন, নাও তোমরা 10 জন ভাই একজন একজন করে ট্রাই করো, ভাঙতে পারো কিনা, একটু চেষ্টা করো, দেখো পারো কিনা। সবাই চেষ্টা করলো, কেউই পারলো না। বাবা এবার কি করলো, লাঠিটা ওই বান্ডিলটা বা আটিটা খুলে 10 ভাইয়ের কাছে 10টা লাঠি দিয়ে দিলেন, দিয়ে বলল 10 ভাই এবারে লাঠিটা ভাঙো। 10 ভাই যখন লাঠিটা অমনি চার দিল, লাঠি মটমট করে ভেঙে গেল। বাবা শিখিয়ে দিল, গো আমার সন্তানেরা, তোমরা 10 জন ভাই যদি তোমরা এক থাকো, তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো, একসাথে থাকো, তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, তোমাদের কেউ ভাঙতে পারবে না, তোমাদের কেউ কষ্ট দিতে পারবে না, তোমাদের কেউ গ্রাম ছাড়া করতে পারবে না, তোমাদের কেউ দেশ ছাড়া করতে পারবে না। কিন্তু তোমরা যদি 10 ভাই আলাদা হয়ে যাও, তাইলে 10 জন একজনও রক্ষা পাবে না। ঠিক না বেঠে? আরো যদি বলি, সিরাজগঞ্জ থেকে 3 জন আমার যশোরে গিয়েছে কোনো না কোনো কাজের জন্য। যাওয়ার পরে এই 3 জনের মধ্যে একজন ছিল হিন্দু, একজন ছিল খ্রিস্টান, আর একজন ছিল মুসলমান। ওরা যাওয়ার পরে পানির পিপাসা পেয়েছে। পানির পিপাসা পাওয়ার কারণে কুইশাল একটা ক্ষেত ছিল। কুইশাল ক্ষেত কি ক্ষেত আপনারা কি বলেন? কুশল, কুশল ক্ষেত। এই কুশল ক্ষেতের মধ্যে 3 জন যে ইচ্ছা মতো ওই কুশল কেটেছে আর খেয়েছে। মালিক আব্দুল মতিন সাহেব উনি টের পাওয়ার পরে মাঠে যেয়ে দেখে 3 জনে আখ ঝাড়তেছে, কুশল ঝাড়তেছে, মানে খাচ্ছে। কুশল কি করতেছে? যে বলছে তোমরা কারা? বলছে আমরা সিরাজগঞ্জের শাহজাদপুরের মানুষ। এখানে কি আসিছি যশোরে একটু কাজের জন্য, আমার ক্ষেত থেকে আখ খেলে কার না বলে বল খাইছি তা তোর বাপের সমস্যা, খাইছি সমস্যা আছে কোন? কারণ ওরা কয়জন? ওরা কয়জন? আর ইনি কয়জন? একজন। আপনি একজন। মালিক কয়জন? মালিক একজন। আর গেছে খেয়েছে কয়জন? 3 জন। মালিক বুঝতে পেরেছে 3 জন খুব উগ্র মেজাজি, মানে মাল খায়। এরা থাকে না। আগের সময় যদি কেউ চিকনা থাকতো, পাতলা থাকতো, তাইলে জিজ্ঞাসা করতো, বাবা তুমি কি কিছু খাও না? এত চিকনা পাতলা হয়ে যাও কেন? আপনারা কি বলেন? হালকা পাতলা চিকন কি বলেন আপনারা? চিকন, এত চিকন হয়ে যাও কেন? আর এখন যদি কেউ চিকন থাকে তাইলে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি? কয় কিছু খাস? আগে না খালি চিকন হতো, আর এখন খাইয়ে চিকন হয়। কথা কয় না। এখন কি করে চিকন হয়? আগের সময় আমার বাবাজিরা মেয়ে দেখতে যেত, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো, ও গো মা আমার পুত্রবধূ করবো গো মা, তুমি কোরআন পড়তে পারো কিনা মা? যদি পারো তাইলে এই যে সূরা বাকারার 2 নম্বর 3 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর পৃষ্ঠায় একটু পড়ে শোনাও। ও গো মা সূরা ইয়াসিনটা মুখস্থ করেছো কিনা? ও গো মা তুমি আয়াতুল কুরসি পারো কিনা? ও গো মা তুমি ছানা তুমি দুআইমা সূরা পারো কিনা? তুমি দুরুদ ইব্রাহিম তাশাহুদ পারো কিনা? মাগো একটু আয়াতুল কুরসিটা পড়ে শোনাও। আর এখন যে আমার চাচারা জিজ্ঞাসা করে, ও মা তোমার টিকটক আইডিতে ফলোয়ার কত? ঠিক না বেটে? তোমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে কতজন ফলোয়ার? মনে কাছে বুঝু জানে না, আছে না নাই? আইডির নাম কি? জান্নাতুল ফেরদাউস। আরে বাবা জান্নাতুল, এ দুঃখ করে তো আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, মনে কাছে জান্নাতুল ফেরদাউস, যেই দেখেন তো জাহান্নামের রাস্তা। ঠিক না বে? ঠিক। বুরখা দেখি, চোখের ছবি দেখি আমার মতিন ভাই মনে কাছে এর একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইয়েছে। কয়দিন পরে বলছে আমার 500 টাকা দিবা। এই কথা কয় না। ঠিক না বেঠে? এখন জিজ্ঞেস করে ফেসবুকে ফলোয়ার্স কত? এখন চেঞ্জ হয়ে গেছে, সময়টা বদলিয়ে গেছে। এই সময়ের পরিবর্তন দরকার, আবার সেই খোলাফায়ে রাশেদার যুগের দরকার। সময় যত খারাপ হচ্ছে পাপাচার তত বাড়ছে, কদাচার বাড়ছে, মানুষের ইমান নিয়ে টানাটানি। কবরে আমরা ইমান নিয়ে যেতে পারবো তার কোনো গ্যারান্টি কি আছে? আছে। কিন্তু কবরে যে যাবো এর গ্যারান্টি আছে না নাই? কবরে যাবো এর গ্যারান্টি আছে।
কিন্তু কবরের খোরাক যদি না নিয়ে যেতে পারি, ওই কবরে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল। আমরা ওই দিন বলতে পারবো নারী, পারবো। আবার মাটি দেওয়ার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না বলে না? এর অর্থ কি? অর্থ হলো ওগো আল্লাহ, তোমার নামে আমার রাসূলের দলে রেখে গেলাম 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 রে। আমার রাসূল ওই লাশ কাঁধে নেবে, কথা কয় না নেবে? কেন নেবে না? বিএনপির নেতা আব্দুল মতিন আজকের মাহফিলের সহসভাপতি, আমি এসেছি ওয়াজ করার জন্য। আমার এখানে নৌকার সিল, এখানে নৌকার সিল, কপালে নৌকার সিল, এখানে বঙ্গবন্ধু, এখানে শেখ হাসিনা, এখানে তারেক জিয়া, না তারেক জিয়া না, জয় মানে জি, তাহলে এখানে কি জয়। এইবার আমি লিখেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ওই টুপি মাথায় দিয়ে সারা শরীরে নৌকা বঙ্গবন্ধু শেখ হাসিনা জয়, এইগুলো নিয়ে এসে বলছি ওগো আমার নেতা, আমি খালেদা জিয়ার বড় ভালোবাসি। আব্দুল মতিন বলছে সিয়াদ দিয়ে যাবে কে, খালেদা জিয়ার ভালোবাসে সারা গায়ে নৌকা ছিল। কত বড় শয়তানের শয়তান, আমার এই শিখায় খালেদা জিয়ার, খালেদা জিয়ার ভালোবাসলে তুই ধানের শীষ লাগাবি, ঠিক না বে? ঠিক কথা কয় না? যদি আমার ভিতরে থাকে মার্কা ভিন্ন, ওই কবরে যাওয়ার পরে এই মার্কাটা বুঝে নিতে হবে। যদি আপনি রাসূলের তরিকার না হন, যদি আপনি মাদ্রাসার পক্ষের না হন, যদি আপনি দাড়িওয়ালা টুপিওয়ালার পক্ষের না হন, যদি আপনি পাঞ্জাবিওয়ালার পক্ষে না হন, যদি আপনি মসজিদ মাদ্রাসার পক্ষে না হন, যতই বলুক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল ওই লাশটা কাঁধে নেবে নারী, নেবে না ইনশাআল্লাহ। আমরা শেষ না করে তো যাব না, ঠিক কি না? শেষ না করে যাব তো। যে কথা বলছিলাম এইটা উদাহরণটা আমি আর একটু সামনে গাই, কষ্ট হবে। আর 15 মিনিট। আব্দুল মতিন সাহেবের বললাম ওনার তো গরু আছে, আমি বললাম আমার একটা গরু ভাগি দেওয়া যায়। আপনারা কি বলেন? ভাগি পুষানি মানে বাছুর হইলে একটা উনি নিবে, একটা আমি নেব, ভাগি ভাগি ভাগি, এই ভাগি বর্গা, তো একটা গরু বর্গা দেওয়া যায়, ভাগি দেওয়া যায়। তো উনি বলতেছে গরু যে তুমি তোমার দেব, তুমি তো বাড়ি থাকো না। তাই বাড়ি থাকি না, তাতে কি, আমি অস্করি বেড়াই, এটা ঠিক, আমার ছেলে থাকে বাড়ি। বলছে তোমার ছেলে থাকে ঠিক আছে, কিন্তু তোমার ঘাস কেটে খাওয়াবে কি ডাব? আমি বললাম আমার ছেলেই কেটে আনতে পারবে না। কয় তোমার তো খোল কেনার টাকা নেই, খোল ভুসি খাওয়াবা কি করে? আমি বললাম আমি হজ করে যে টাকা পাই ওই টাকা দিয়ে খোল ভুসি কিনে দিবানে। কয় তোমার তো ভালো গোয়াল ঘর নেই। আমি বললাম আমি খুঁটি কিনে এনে তারপরে উপরে টিন কিনে ছাইয়ে দিবানে। বলছে তোমার তো মশারি নেই। আমি বললাম কয়েল ধরাই দিবানে। মানে ওনার কাহিনী হইল এই যে একের পর এক খালি অভিযোগ। তার মানে কি দিবি লয়, তার মানে কি দিবি না। তো এখন উনি দেবে না, এই হইল ধান্দা। এই জন্য নানান রকম কাহিনী। তোমার গোয়েল নেই, মশারি নেই, কয়েল নেই, খোল নেই, ভুসি নেই। এরপরে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, দুমদাম করি কয়েকটা পড়েছে, তার মধ্যে উনার গৈলির পরেও একটা পড়েছে। সকালবেলা ডাক দিচ্ছে ওগো কবির বিন সামাদ আসো, তুমি গরু পুষানি নিতে চাইলে নিবা নাকি? বললাম নেবো না কেন, আপনি দিলি তো নেবো, কারণ আমার বাচ্চা দুধ পায় না, এটা গরুর দরকার। আসো লোকজন ডেকে নিয়ে আসো, গৈলি আছে নিয়ে যাও। আমি বললাম লোকজন ডাকতে হবে কেন? বলছে লোকজন না ডাকলে তুমি নিয়ে যাই, তোর একটা গায়ে গরু সাথে পারবো না, কি মনে করো? হ্যাঁ কই দেখো মনে হয় পারবা না, লোকজন ডেকে আনলি ভালো হতো। আমি বললাম না কোনো ঝামেলা নাই, আমি জামাতের লোক, আপনি বিএনপির লোক। আমরা তো আজ যাই হোক এখন মারামারি কাটাকাটি হলো, আমলিক আসলে তো এক হয়ে যায়, ঠিক না বেঠিক? যখন বিপদ আসে তখন আমরা এক হয়ে যাই, ঠিক না বেটে? তখন আমরা 4 দলীয় ঐক্য জোট। সুতরাং আমাদের সমস্যা নেই, বিপদ আসলে আবার এক হব।
গরুর বাছুর যদি একটা হয় আমি নেব, একটা হইলে আপনি নিবেন, সমস্যা কি? কয় গোয়ালে দেখো শুয়ে আছে, নিয়ে যেতে পারো কিনা? আমি যাই দেখি 4 হাত পায়ে একদিকে, লেজের দিকে তাকায় দেখলাম নেটওয়ার্ক কখন চলে গেছে, মানে মশা মাছি বসছে তা তাড়াচ্ছে না, তার মানে টাওয়ার নেই। লেজে কি? নাকের কাছে হাত দিয়ে দেখি না, ফসফসও করছে না। আমি আস্তে করে এসে বললাম, আব্দুল মতিন সাহেব, গরু কি মরি গেছ? নাই। তা বলছে মরি গেছ বলে কি তোমার ডাকছি, গরুটা নিয়ে একটু নদীর পাড়ে ফেলাই দিয়ে আসতে হবে। বললাম আপনি আমার ফাইজলামি মনে করেছেন নাকি? আপনার বিএনপি হয়েছেন তো কি হয়েছে? আমি জামাত করি বলে পয়সা গিয়েছি নাকি? আমাকে নেতা যেসব কথা বলতেছে হিন্দুরা তাই জামাত করতেছে, কথা বলে না, ঠিক না বেটে? সুতরাং আমি এত পয়সা যাইনি এখনো যে ওই মরা গরু, মানে আগের দিনে যে মেঘ হয়েছে, বজ্রপাতটা হয়েছে, একটা যখন শীতপটাং হয়ে গেছে তখন এবার ডাকছে গরু নেবা, আইসো আইসো, মরি যাওয়ার পরে গরু দেবে। বোঝা গেছ তো? বোঝা গেছ তো? বললাম যে মসজিদে ঢোকেন, কয় টাইম নেই। বললাম দাড়ি রাখেন, বলছে এখনো ইয়াং। আপনি না, মানে অন্য মানুষের কথা করছে, অন্য আবার ওই পাশে থাকলে মনে করে মনে হয় ওনার বলছে। বললাম দাড়ি রাখেন, বলছে আমার এখনো বয়স নেই, এখন না তো নিকে করার বয়স হয়ে গেছে, ঠিক না বেটে? আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমি বললাম দাড়ি রাখেন, বলছেন হ্যাঁ এখনো ইয়াং যুবক। আমি বললাম টুপি মাথায় দেন, কয় চুল পড়ে যাবে। আমি বললাম কোরআন শেখেন, বলছে ও আমারও হবে না। বললাম সূরা ফাতিহাটা মুখস্থ করেন, বলছে এই এত ভুই লম্বা আমার দেহ মুখস্থ করা হবে না। এইভাবে যত আল্লাহর পথে ডাকলাম আসলো তো না, বরং যারা আল্লাহর পথে চলে তাদের পথে বাধাবিঘ্ন সৃষ্টি করে। কোরআনের পথে যারা চলে তাদের সহযোগিতা তো দূরের কথা, তাদেরকে কষ্ট দেয়। যারা দিনের পথে চলে তাদের হাতে হ্যান্ডক্যাপ লাগায়, তাদের রিমান্ডে নেয়, পায়ে ডান্ডা বাড়ি পরায়। তাদের বাবার জানাজায়ও যদি আসে, প্যারোলে মুক্তি পাওয়ার পরে দেখা যায় পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা। আমার মামুনুল হক যখন কারাগারে যায়, আহারে রিমান্ডে যাওয়ার পরে যখন বের হয় সুস্থভাবে দাঁড়াতেও পারে না, হুইল চেয়ারে করে ঠেলা লাগে। যখন আমার দেলোয়ার ভাই, যখন আমার শফিকুল ইসলাম মাসুদ ভাই রিমান্ড থেকে বের হয়, তখন তারা সুস্থ হয়ে হাঁটতেও পারে না। আবার অপর দিকে যখন পরিমণিরা রিমান্ড থেকে বের হয়, তখন তাদের হাতে মেহেদির রং পাওয়া যায় রে, ঠিক না বেঠে? এইগুলো করে আলেমুলামাদের জেলে ভরে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের ফাঁসির কাস্টে ঝুলায়, দেশ ছাড়া করে। আমার কোরআনের পাখি 13টা বছর। আহারে সোনার মানুষ, এখনো যদি কোনো জায়গায় আল্লামা সাঈদীর ওয়াজের ক্যাসেটটা বাজে, কোনো টেলিভিশনে যদি ওয়াজটা খাটিয়ে দেয়, ওয়াজটা চালিয়ে দেয়, মানুষ থমকে দাঁড়ায়, দলমত নির্বিশেষে সবাই শুনতে থাকে। কি মধুর কণ্ঠস্বর, কি মধুর বাণী, কি মধুর সুরে কথা বলে রে। আর এই মানুষটার 13টা বছর কারাগারে রেখে দিল কোরআনের ময়দান থেকে বঞ্চিত করে, ঠিক না বেঠে? শুধু তাই নয়, জীবনের শেষ দিনটাও আমার শুনলাম এখন দাদাদের চক্রান্তে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করা হলো। ওগো আমার ভাইয়েরা, এই আলেমুলামাদের এত নির্যাতন নিষ্পেষণ, জেল দিলেন, জুলুম করলেন, ফাঁসির কাস্টে ঝুলালেন, ইনজেকশন পুশ করলেন। আর মারা যাওয়ার পরে আমার ইমাম যাইয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর আমার নবী অমনি আপনার লাশ রিসিভ করে নিয়ে যাবে না, তা হবে না, ঠিক না বেঠে? হবে। সুতরাং আগে দেখবেন এর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যে বলবো সে আসলে রাসূলের দলের কিনা। যদি রাসূলের দলের না হয় তাইলে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি। দাদার দেশের লোক হলে কি কথা কয় না? দাদারা হুমকি দিচ্ছে, চলো চলো কনে চলো, ঢাকা চলো, বাংলাদেশ চলো। আমরাও বললাম আইসো, আমরা তার কাটারি কানে কাশি নিয়ে বসে আছি। আগে কাটবো তারপর ঢুকাবো। কথা কয় না? কথা কি বোঝা গেছে? এইসো খেলা হবে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না
প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। ঠিক না বেঠে? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? এখন আর টেলিভিশন খুললে কুমড়া দিয়ে কেমন করে বেগুনি ভাজা যায় এটা শেখানোর মানুষ পাওয়া যায় না। কাঁঠাল দিয়ে কেমন করে বার্গার রান্না করা যায়, বার্গার বানানো যায় সেটা বলার মানুষ পাওয়া যায় না। কাঁচামরিচ কেমন করে শুকনের সময় শুকিয়ে রাখতে হয়, আর বর্ষাকালে পানিতে দিলে জীবন্ত হয়ে আবার নদীতে পুকুরে ঝাঁপ দেয়, এটাও শেখা হলো না। এখন আর টেলিভিশন খুললে আমরা এটা শুনি না, এই মোবাইল কে দিয়েছে। ঠিক না বেঠে? সুতরাং ফাঁকা ফাঁকা লাগে না? লাগে না? এটা তো গেল দিনের কথা। রাত্রে 80 রাকাত, 90 রাকাত, 100 রাকাত তাহাজ্জুদ পড়ার শামীম ওসমানকে পাওয়া যায় না। সালমান এফ রহমানের মতো দরবেশ বাবা চলে গেল রে, গেল রে। ঠিক না বেঠে? সুতরাং ফাঁকা ফাঁকা লাগে না? লাগে না? ওগো আমার ভাইরা, আল্লাহর নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন জান্নাতে কাঁদে আর একজন জাহান্নামে হাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো জিবরাইল, একজন দেখি জান্নাতে কান্নাকাটি করে, অপরজন দেখি জাহান্নামে হাসে। কারণটা কি? জাহান্নামের হাসা শাস্তির মধ্যে থেকেও কেন এই লোকটা হাসাহাসি করে? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালেন, ওগো নবী গো, যেই লোকটি জান্নাতে ওই লোকটি দুনিয়ার পরে আলেম ছিল, আর যেই লোকটি জাহান্নামে ওই লোকটি দুনিয়ার পরে চোর ছিল। দুইজনেরই একজন করে পুরুষ সন্তান ছিল। আলেম লোকটি চিন্তা করলো, ইমামতি করে তো দিন যায় না, আল্লাহর পথে থেকে তো তেমন একটা দিন চলে না, কোটি কোটি টাকার মালিক হওয়া যায় না। সুতরাং আমার একটা ছেলেকে আমি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করাবো, যাতে নেতা হওয়ার পরে সয়াবিন তেল খাটের নিচেই ঢুকাইতে পারে, যেন বেগম পাড়ার কানেডায় বাড়ি বানাইতে পারে, যেন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখতে পারে, যেন আমেরিকায় সন্তান পড়াইতে পারে, যেন দুবাই আবুধাবিতে বুর্জ খলিফায় যেন বিল্ডিং কিনতে পারে, যেন থাইল্যান্ডে পিকনিকে যেতে পারে, যেন মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যেতে পারে। এই জন্য আলেমের সন্তান ওই পথে দিল যেই পথে গেলে চুরি করা যায়, দুর্নীতি করা যায়। আর ওই যে চোর চিন্তা করলো, সারা জীবন তো চুরি করলাম, গুনাহ করলাম, খারাপ কাজ করলাম, সুতরাং আমার সন্তানকে আমি আলেমের পথে
পথে দেব, আল্লাহর পথে দেব, আলেমের কাছে দেব, যেন একজন আল্লাহওয়ালা বান্দা হয়ে যায়। ওগো আল্লাহর নবী, ওই চোরের সন্তান পৃথিবীর পরে আলেম হয়েছে, দিনদার ইমানদার হয়েছে, আর ওই আলেমের সন্তান পৃথিবীর পরে চোর হয়েছে। ওই চোর যত চুরি করে, যত তিরানের চাইল মেরে খায়, যখন রাস্তা কেটে নিয়ে যায়, ব্রিজের টাকা মেরে খায়, ওই পদ্মা সেতুই যখন দুর্নীতি করে, বেগম পাড়ায় যখন বাড়ি বানায়, তার আমল নামার গুনাহগুলো বাবার আমল নামায় সাদকায়ে জারিয়া হিসেবে অল্প করে করে আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে। আস্তে আস্তে এমন একটা অবস্থা হয়েছে, এই আলেম মানুষটার নেক আমলগুলো হালকা হয়ে যাচ্ছে, আর বদ আমল ভারী হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে ওই সন্তানের কারণে এই পিতা জাহান্নামে যাবে, তার জন্য জান্নাতে থেকেও এই লোকটি কান্নাকাটি করে। অপর দিকে যেই লোকটি জাহান্নামে, তার সন্তান আলেম হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, আবেদ হয়েছে, যার কারণে যত ভালো কাজ করে গো, ওই ভালো কাজের সাদকায়ে জারিয়া বাবার আমল নামায় আসে। আস্তে 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 ওই বাবার আমলের খাতাটা ভারী হয়ে যায়, গুনার খাতাটা হালকা হয়ে যায়। আর কিছুদিন পরে এই চোরের গুনার খাতাটা হালকা হয়ে যাবে, সওয়াবের খাতাটা ভারী হয়ে যাবে, যার জন্য এই চোর জাহান্নামে বসে বসেও হাসাহাসি করে বলেন সুবহানাল্লাহ। তার মানে সন্তানকে আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? আপনি আল্লাহওয়ালা হইলেন অথবা না হইলেন, আপনার সন্তান যদি আল্লাহওয়ালা হয়ে যায়, যদি এই কোরআনের খাদেম হয়ে যায়, যদি কোরআনের খেদমতকারী হয়ে যায়, ওই সন্তান আপনার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মাদ্রাসার সভাপতি নাম কি জানো? মাদ্রাসার সভাপতি কায়ুম আলী, আইয়ুব আলী মেম্বার, সরল মানুষ, সোজা মানুষ, এই জায়গাটা দান করেছেন, এই জায়গাটায় মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য পরিশ্রম করেছেন। ভাইরা আমার, ওনার সন্তান আলেমে দ্বীন হয়েছিলেন, কোরআনের একজন খাদেম হয়েছিলেন। আল্লাহর পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিকৃতি, তাকে মেন্টালি ব্রেনকে একটু বিকৃত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আবার এই মানুষটাকে সুস্থ করে দিতে পারে না, পারে না। আমার মেম্বার সাহেব আইয়ুব আলী মেম্বার দোয়া চেয়েছেন আমাদের কাছে। আমি মুসাফির মানুষ, দোয়া করি। আমার আইয়ুব আলী মেম্বার কত টাকা দান করলেন, নামটাও উপরে আছে, জনাব আইয়ুব আলী মেম্বার। তিনি পুরান চেপড়ির 2000 টাকা করলেন দান। আল্লাহ আমাকেও কিছু হাদিয়া দিয়েছে। আল্লাহ তুমি দয়া করে আমার মেম্বারের নেক হায়াত দিয়ে দাও। সন্তান আল্লাহ চাহিদা সম্পন্ন হয়ে গেছে। আল্লাহ তুমি দয়া করে সন্তানকে সুস্থতা দান করে দাও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা মুকুল সরকার পুরান টেপরি 1000 টাকা, বাজার কালেকশন হয়েছে 5040 টাকা, দেলাওয়ার হোসেন দিয়েছে পুরান টেপরি নগদ 500 টাকা, জাহাঙ্গীর আলম দিয়েছে বালসাবাড়ি, বালসানা ঝালসাবাড়ি নগদ 500 টাকা, আব্দুল্লাহ প্রবাসী সৌদি আরব থেকে। ও আমার ভাইরা বসেন, এখনো তো খিচুড়ি আছে আপনাদের পকেটে, যা আছে মাদ্রাসার জন্য আমার বাচ্চারা যাচ্ছে, একটু দান করে যান, যা পারেন দিয়ে যান। ভাইরা আমার, এই মাদ্রাসার জন্য দান করলে কোনো ক্ষতি নাই, বরং আপনার 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 1000 টাকা, 500 টাকা, কেউ উঠবেন না। আর মাত্র কয়েক মিনিটের মধ্যে মুনাজাত করে দেব। আর খিচুড়িগুলো তো আছে, খিচুড়ি না নিয়ে যাওয়া যাবে না রে। রাজি আছেন না নাই? পকেটে হাত লাগান, আল্লাহর নবীর ঘরের জন্য একজন মাহরুম হবেন না। নিজের পকেটে না থাকলে পাশের ডার পকেটে হাত দেন।